আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি খেপসা তৈরি করব। কিভাবে আমি খেপসাটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রথমে পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম, ভেজে এখন উঠা নিচ্ছি। এই পাশে আমি মাংস মাখাবো। এখানে আমি সব রকমের মশলা দিছি, রসুন, জিরে, গরম মশলা, সব রকমের গরম মশলা দিছি। এখন দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে রসুন বাটা, তেল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। বেল আইকনটা বাজিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাখায় রাখবো, সঙ্গে আলুও দিচ্ছি। আলু দিয়ে সুন্দর করে মাখায়ে আধা ঘন্টা মতন আমি ঢেকে রেখে দেব। এর ভিতরে কয়লা আছে, কয়লা মানে পাহেম, সৌদি আরবে বলে পাহেম, সেটাও দেব। এখন আমি একটা পেঁয়াজের একটা অংশ নিয়ে এখানে দিলাম, দিয়ে এখন আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, মানে জায়তুনির তেল দিয়ে দিলাম। জায়তুনি তেল দিয়ে আমি এখন সেই পাহেমডারে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। এটা দিলেই সুন্দর একটা ফেভারিট ঘ্রাণ আসবে, খুব ভালো লাগবে। এইভাবে রেখে দিলে সুন্দর একটা কালার আসবে। এখন আমি ঢেকে রাখলাম, হয়ে গেছে। আধা ঘন্টা পরে আমি আবার চলে আসলাম। এখন আমি মাংসটারে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর কালার। রান্নার আগেই এই কালার, তাহলে রান্নার পরে কেমন কালার হবে তাহলে এবারে বোঝেন। এটা হচ্ছে রান্নার আগের কালার। এখনও কিন্তু আমার মাংসটা রান্না হয়নি, আমি এখনই দিয়ে দিলাম কাঁচা মাংস। তাহলে দেখেন কি সুন্দর কালার হয়েছে। মাখায় থুয়ে দিলাম, এভাবে কালারটা দেখা যায়, খুব ভালো লাগে দেখতে, খেতেও খুব সেই স্বাদ। এখন আমি ঢেকে রাখবো, সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে নর্মাল জালে রেখে দেব। আধা ঘন্টা 30 মিনিট লাগবে আমার এই মাংসটা হতে। এপাশে আমি চাল দিয়ে রাখিছি। এখন আমি পানি দিয়ে দিলাম, পানির মধ্যে গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেল, লবণ দিয়ে এবার আমি চালটাকে দিয়ে দিলাম। এখন আমি ভাতটা আদা সেদ্ধ করে রান্না করব। হয়ে গেল আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি পানি ঝরাইয়ে এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসটা আমার হয়ে গেছে, আমি এখন মাংসের মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর মাংসটা হয়েছে, তেল চপচপ করতেছে। এখন আমি মাংসটা ভাতটা দিয়ে দেব। ভাত দেওয়ার পরে ভাতটা দিয়ে গেছে, এবার আমি জাফরান গুলিয়ে দিয়ে দিচ্ছি। পরে এবার ঢেকে 10 মিনিটের মতন রেখে দেবো নর্মাল জালে। আমার হয়ে গেছে ভাতটা। এখন দেখেন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ।